করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বাড়ছে উদ্বেগ। বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা, সতর্ক বাংলাদেশও। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে লকডাউন বিরোধী বিক্ষোভ। থামছেই না ইউরোপমুখী অভিবাসী ঢল। ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূল থেকে প্রায় 500 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। বেলারুশ পোল্যান্ড সীমান্তে জটিল হচ্ছে পরিস্থিতি। এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশি উৎসব ফোবানা সম্মেলন শুরু। মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক মাতালেন শিল্পীরা। সম্মাননা প্রদান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নানা সতর্কতা জারি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। নতুন এ ধরনটি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গেল 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট B1.1.529। এরপরই এটি বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দেয় উদ্বেগ। বৃহস্পতিবার করোনার নতুন এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। সংস্থাটি আরও জানায় এটি ডেল্টার চেয়ে দ্বিগুণেরও বেশি সংক্রামক। এটি করোনা আক্রান্ত ব্যক্তিকেও একাধিকবার আক্রমণে সক্ষম বলেও জানানো হয়। এদিকে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ওমিক্রনের সংক্রমণ রুখতে বাংলাদেশেও জরুরি নির্দেশনা জারির পাশাপাশি দেশের স্বাস্থ্য খাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। এদিকে নতুন এ ভ্যারিয়েন্টটি রুখতে আফ্রিকার নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে বিভিন্ন দেশ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এবার ইউরোপের দেশগুলোর পর আফ্রিকার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে বাইডেন প্রশাসন। আগামী সোমবার থেকে বিধিনিষেধ কার্যকর হবে। এদিকে কানাডাও আফ্রিকার দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর তা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। এরই ধারাবাহিকতায় আফ্রিকার কয়েকটি দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। এবার এ তালিকায় যুক্ত হল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পদক্ষেপকে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলেছেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানা বোঝার আগেই আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লিসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালাউই থেকে আসা ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হবে। আগামী সোমবার থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। তবে ওই দেশগুলোতে অবস্থানকারী কেবল মার্কিন নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে। এদিকে একই পথে হাঁটতে যাচ্ছে কানাডাও। দক্ষিণ আফ্রিকা সহ ওই দেশগুলোতে অবস্থানকারী বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত বন্ধ করতে যাচ্ছে দেশটি। একই সঙ্গে দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করবে কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাজ্যের পাশাপাশি আফ্রিকার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি, ইসরায়েল সহ কয়েকটি দেশ। করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট সর্বপ্রথম 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। এরপর এটি আরও কয়েকটি দেশে শনাক্ত হয়। এতে বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় আবারও বেসামাল বিশ্ব অর্থনীতি। বড় বড় শেয়ার বাজারগুলোতে দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই দাম কমেছে জ্বালানি তেলেরও। 2020 সালের করোনা মহামারী শুরুর পর জ্বালানি তেলের দর কমে যায়। এরপর দামের হঠাৎ করে দরপতনের ঘটনা এটাই প্রথম।
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন অতি সংক্রামক। এই ধরন শনাক্তের খবরের জেরে ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। বড় বড় শেয়ার বাজারগুলোতে সূচকের দরপতন হয়েছে মোটা দাগে। তেলের বাজারও নিম্নমুখী। ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে 10% বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সট ইন্টারমিডিয়েট WTI এর দর 13% কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল $68.15। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম 12% কমে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $72.72। 2020 সালের এপ্রিলে করোনা মহামারীর প্রথম দিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের এটাই সবচেয়ে বড় পতন। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ সমন্বিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত মজুদ থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যে আশা করা হয়েছিল তা পূরণ হয়নি। বিশ্ববাজারে এর প্রভাব পড়েছে একেবারেই সামান্য। তবে করোনার নতুন ধরন ছড়ানোর খবরে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। শুধু তেলের বাজার নয়, ওমিক্রনের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে শেয়ার বাজারও। যুক্তরাষ্ট্রের ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে 2.5%, যা 2020 সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতি। শুক্রবার ইউরোপীয় শেয়ার বাজারে 17 মাসের মধ্যে সবচেয়ে নিম্নমুখী দর দেখা গেছে। ইউরোপীয় বেঞ্চমার্ক স্টক 600 লেনদেন শেষ হয়েছে সূচকে 3.7% পতনের মাধ্যমে, যা 2020 সালের জুনের পর থেকে সর্বনিম্ন। সবচেয়ে বেশি বিপদ যাচ্ছে এয়ারলাইন্স ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। শুক্রবার ক্রুজ পরিচালনাকারী কার্নিভাল কর্পোরেশন, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস ও নরওয়েজিয়ান ক্রুজ লাইনের শেয়ারের দাম কমেছে 10%-এর বেশি। ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স ও মার্কিন এয়ারলাইন্সের অবস্থাও ছিল প্রায় একই রকম। সানবীর রূপল, সময় সংবাদ। ভূমধ্য সাগরে একটি নৌকা থেকে 487 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। উত্তাল সাগর হয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। উদ্ধারকৃতরা মিশর, সিরিয়া, সুদান, ইথিওপিয়া, ফিলিস্তিনি এবং পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে 13 নারীসহ 93 শিশু রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি তিউনিশিয়া ও লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে একাধিক অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। প্রায় সময় ছোট ছোট নৌকা দিয়ে অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারান অনেকে। একই দিন লিবিয়া উপকূল থেকে 4 অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্ট। উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশি উৎসব দ্য ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন শুরু হয়েছে। আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে শুক্রবার রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন মেরিল্যান্ডের বাল্টিমোরে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক। উৎসবে দেশি ও প্রবাসী তারকা শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে হাজারো বাংলাদেশি জড়ো হয়েছেন। মেরিল্যান্ড থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মেরিল্যান্ডে ন্যাশনাল হারবারের গ্যালোর্ড কনভেনশন সেন্টারের বাইরের মতোই ফোবানা সম্মেলনের ভেতরটাও ছিল আলোকময় ও উৎসব মুখর। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়। এতে মন কাড়া পরিবেশনায় দর্শক মাতান দেশি ও প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। মুগ্ধ হন দর্শকরা। অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনী ছিল, তো আমরা হোটেলে আসলাম, আমরা দেখলাম, এনজয় করছি প্রোগ্রাম। ফোবানার সাথে আমরা আসলে বরাবরই জড়িত, তো সেই জন্য ওদেরকে নিয়ে আসলাম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক। এছাড়াও উৎসবে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। প্রথম দিনের আয়োজনে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের 50 ইয়ার্স এবং ঢাকা ইউনিভার্সিটির 100তম এবং এমন একটা সময় ফোবানা করার সুযোগ পেয়ে আমরা নিজেরা ধন্য মনে করছি। অনেক মানুষ হবে, ওভার 5,000 to 7,000 people coming tomorrow, so it's going to be big show. বাংলাদেশের বাইরে আমরা সবচেয়ে বড় শো করছি। এদিন ভার্জিনিয়া, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। ছিল বিভিন্ন বয়সীদের পরিবেশনাও। উৎসবের মিডিয়া পার্টনার সময় টিভি। ফোবানা সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে শুধু নয়, উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসেন বাংলাদেশিরা। তারা আলাপচারিতায়, আড্ডায় আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন।
আগামী আরও 2 দিন চলবে এই উৎসব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্যালোড রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশী ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। অবৈধভাবে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবস্থান করা অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন যে চিঠি লিখেছেন তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জলসীমা নিয়ে গত কয়েকদিন ধরে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে টানাপোড়েন চলছে। মাছ ধরা নিয়ে জারি করা হয় পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। তবে গত বুধবার যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করা ইংলিশ চ্যানেলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 7 জনের মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। ব্রিটেনের পতাকাবাহী সব ধরনের মাছ ধরা জাহাজ ও ট্রলার চলাচল নিষিদ্ধ করেছে ফ্রান্স। এ অবস্থায় অলস বসে সময় পার করছেন দুই দেশের জেলেরা। দুই দেশের সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তারা। জেলেদের অভিযোগ, দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। অবিলম্বে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানান। আমরা কোনো রাজনীতির কাছে জিম্মি হতে পারি না। স্বাভাবিক জীবন ফেরত চাই। রাজনীতির নোংরা খেলায় নিজেদের জড়াতে চাই না। এই সংকটের অবসান চাই। গত 11 মাস ধরে কোনো কাজ নেই, টাকা পয়সা সব শেষ। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওই চিঠিতে ইংলিশ চ্যানেলে এই ধরনের বিপর্যয় এড়াতে 5টি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বরিস। তিনি বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াদের ফিরিয়ে নিতে ফ্রান্স একমত হলে বিপর্যয় এড়ানো সম্ভব হবে। কিন্তু প্রধানমন্ত্রী বরিসের চিঠিটি ভালোভাবে নেয়নি প্যারিস। জবাবে অভিবাসন ইস্যুতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। এতে ঘটনা আরও জটিল রূপ নিয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বড়দিনকে ঘিরে কত আয়োজনই না হয়, কিন্তু খাদ্য সামগ্রী দিয়ে বার্লিন ওয়াল, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক কিংবা জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডসের জিঞ্জার ব্রেড বা কেকের থিম সাজাতে দেখেছেন কখনো? সুইডেনের স্টকহোমে বড়দিন উপলক্ষে হয়ে গেল এমনই ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন, যা দেখতে ভিড় করেন নানা দেশ থেকে আগত দর্শনার্থীরা। নেই ভিন্নধর্মী জিঞ্জার ব্রেড প্রদর্শনীতে। জার্মানির বার্লিন ওয়াল, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক, এমনকি জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্ডস সহ 130 ধরনের কেকের থিম দিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিযোগিতা। বাহারি নকশার প্রত্যেকটি জিঞ্জার ব্রেড তৈরি কেক জাতীয় খাদ্য সামগ্রী দিয়ে। বড়দিন সামনে রেখে সুইডেনের স্টকহোমে হয়ে গেল এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা। এতে ভিড় করেন নানা দেশ থেকে আগত দর্শনার্থীরা। কর্তৃপক্ষ জানায়, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে মানুষকে আনন্দ দিতেই কারুকাজ খচিত প্রদর্শনীর আয়োজনটি করেছে তারা। প্রত্যেকটি কাজই খুব সৃষ্টিশীল। এই উদ্যোগের ফলে প্রতিযোগীরা যেমন নিজেদের কাজ মেলে ধরার সুযোগ পাচ্ছেন, তেমনি আগতরাও বিষয়গুলোকে আনন্দের সাথে গ্রহণ করছেন। পুরো মাসব্যাপী চলবে আয়োজনটি। ডিসেম্বরে 5টি ক্যাটাগরিতে ঘোষণা করা হবে প্রতিযোগিতার ফলাফল, আর এই প্রদর্শনীটি চলবে 2022 সালের জানুয়ারি পর্যন্ত। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।